প্রিয় বিকম ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা যারা তোমরা সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে তাদের জন্য বলছি। ফার্স্ট সেমিস্টারের সিসিএফ 2022-এর ক্যান্ডিডেটদের জন্য এই ভিডিওটি কিন্তু নয়, তবুও তোমরা দেখো, তোমাদের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলবো। তো আজকের এই ভিডিওটি বিশেষ করে বানিয়েছি যাদের সাপ্লিমেন্টারি এক্সাম রয়েছে, যারা একান্ত একদম কনফিউজ, বারে বারে কমেন্টস করছে যে স্যার আমরা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের থিওরি কিছু কোশ্চেন সাজেশন দিন যেগুলো পড়ে আপাতত কিছুটা নাম্বার তুলতে পারি। তাদের জন্য 24টা নাম্বারই হচ্ছে তোলার জন্য। তারা রিকোয়েস্ট করছে যে স্যার আমাদের 5 মার্কটুকু নাম্বার তোলার জন্য কিছু সাজেশন দিন। তো আজকের এই ভিডিওটি বিকম ফার্স্ট সেমিস্টারের যারা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের সাপ্লিমেন্টারি এক্সাম দেবে তাদের জন্য। ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শুনবে। তো প্রথমেই বলি, তোমাদের 80 নম্বরের যে প্রশ্নপত্রটি হবে তার মধ্যে তোমরা পরীক্ষা যারা দিয়েছো তারা জানো, তোমরা অঙ্ক তো করোই, অঙ্ক তো প্র্যাকটিস করতে তোমাদের হবেই, ঠিক আছে। তো তার মাঝেও তোমাদের কিন্তু 20 থেকে 25 নম্বরের থিওরিটিক্যাল প্রশ্ন আসে। 20 নম্বরের তো কম্পালসারি আসেই। তো 20 নম্বরের যে থিওরিটিক্যাল পার্টটি সেইটিও কিন্তু আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, কারণ 20 নম্বরে যদি থিওরি না পড়ি তাহলে আমাদের অ্যান্সার কিন্তু আমরা করতে পারবো 60-তে। তো 60-তে আমাদের তখন 20 নম্বর আমাদের অলরেডি চলে যায় যদি থিওরি আমরা না পড়ি। অনেকেই পড়তে চায় না থিওরি, ঠিক আছে। অনার্সের ক্ষেত্রে 15 থেকে 20 নম্বর থাকে, জেনারেল ক্ষেত্রে অনেক সময় 25 থেকে 30 নম্বরও থিওরি পড়ে। কম্পালসারি থিওরি পড়ে 15 নম্বরের, একদম 15 থেকে তোমার মোটামুটি 20 নম্বরে কিন্তু কম্পালসারি পড়ে। তো প্রথমেই যে চ্যাপ্টারটি রয়েছে ইন্ট্রোডাকশন, সেখান থেকে কিন্তু আমাদের 5 নম্বর বরাদ্দ থাকে, সেখান থেকে শুধুমাত্র থিওরি দেয়। তো তার জন্য কী কী প্রশ্ন পড়বো এবং 20 নম্বরের থিওরির প্রশ্ন কমন পেতে কোন কোন প্রশ্নগুলো আমরা একটু ভালো করে দেখব সেই বিষয় নিয়ে আলোচনা করব। এবং যারা সিসিএফ ক্যান্ডিডেট রয়েছে তোমাদের ক্ষেত্রেও কিন্তু থিওরির প্রশ্ন আসবে, তোমাদের একটু কমিয়ে দেওয়া হয়েছে, তোমাদের 10 নম্বর মতো থিওরি প্রশ্ন আসবে। তো দেখে নিই আমাদের ইন্ট্রোডাকশন থেকে 5 নম্বর কমন পেতে কোন কোন প্রশ্নগুলো একটু ভালো করে দেখব। প্রথম যে প্রশ্ন দুটো লিখেছি, এই দুটি প্রশ্ন ভালো করে পড়ো। কী প্রশ্ন? এক্সপ্লেইন দ্য কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ঠিক আছে। আর্থিক ব্যবস্থাপনার গুণগত বৈশিষ্ট্য সম্পর্কে বর্ণনা করো। ডিসকাস দ্য নেচার অফ অ্যাকাউন্টিং, হিসাব নিকাশকরণের প্রকৃতি আলোচনা করো। এই দুটি প্রশ্ন তোমাদের কিন্তু অবশ্যই পড়তে হবে। এটি সিসিএফ 2022-এর ক্যান্ডিডেটের জন্য আমি বলছি, এই দুটো প্রশ্ন তোমরাও পড়ে রাখবে, এবং যারা সাপ্লিমেন্টারি জন্য দেখছো তারাও কিন্তু অবশ্যই এই দুটো পড়বে। এর সাথে পড়বে 3 নম্বরের প্রশ্নটা, ইউজার অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। অ্যাকাউন্টিং ইনফরমেশনের ব্যবহারকারী কারা? দুটো ভাগে ভাগ করা হয়, ইন্টারনাল, এক্সটার্নাল। তো এখানে ভেঙেও দিতে পারে জেনারেলের ক্ষেত্রে, অনার্সের ক্ষেত্রে দেবেন, অনার্সের ক্ষেত্রে লিখতে পারে এক্সপ্লেইন দ্য ইউজার অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, কিন্তু জেনারেল ক্ষেত্রে অনেক সময় দুটো ইন্টারনাল দুটো এক্সটার্নালের নাম জিজ্ঞেস করে, ঠিক আছে। তো দুজন অভ্যন্তরীণ এবং দুজন বাহ্যিক ব্যবহারকারীর নাম লেখো। আশা করি তোমরা জানো, ঠিক আছে। ইন্টারনালকে আমাদের থাকে কে ইন্টারনালে? ম্যানেজমেন্ট, ডাইরেক্টরস, ঠিক আছে। আর কে থাকে? আমাদের কর্মচারী, ঠিক আছে। আর থাকে বর্তমান এবং ভবিষ্যতের মূলধন সরবরাহকারী মানে মালিক, ঠিক আছে। এরা হচ্ছে ইন্টারনাল ইউজার। এক্সটার্নাল ইউজার কি? গভর্নমেন্ট, ঠিক আছে, ব্যাংক, ঠিক আছে। আর কি রয়েছে আমাদের? ক্রেডিটর্স, ডেটর্স, ওকে। তো তারা কি করে? আমাদের এক্সটার্নাল, তারা হচ্ছে আমাদের এক্সটার্নাল ইউজার্স। আচ্ছা, রাইট দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন, এটি দরকার নেই পড়ার, অনার্সের যারা সাপ্লিমেন্টারি দেবে তারা পড়তে পারে, জেনারেল ক্যান্ডিডেটদের জন্য অ্যাকাউন্টিং ইকুয়েশন পড়ার কোনো দরকার নেই। রাইট শর্ট নোট, অ্যাসেটস, এইগুলো ভালো করে পড়বে। এই যে রাইট শর্ট নোট রয়েছে, অ্যাসেট, লাইবিলিটি, ওকে, এন্টিটি কনসেপ্ট। অ্যাকাউন্টিং সাইকেলও তোমাদের পড়ার দরকার নেই, জেনারেল যারা দেবে। তোমরা পড়বে হচ্ছে অ্যাসেট, লাইবিলিটি, রেভিনিউ, এক্সপেন্সেস, এই চারটে অবশ্যই পড়বে। রেভিনিউ, এক্সপেন্সেস আর কি অ্যাসেট, লাইবিলিটি, এই চারটে পড়ো। 2 নম্বরের 2+2 করে বা 2+3 করে তোমরা 5 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। এর সাথে পড়বে মানি মেজারমেন্ট, গোয়িং কনসার্ন কনসেপ্ট, ধারাবাহিক বা চলমান প্রতিষ্ঠানের ধারণা। এই কনসেপ্টগুলো তোমাদের কিন্তু জানতে হবে বা পড়তে হবে, ওকে। চলে আসবো আমরা রেভিনিউ, এক্সপেন্সেস তো আমি বলে দিলাম, এগুলো একটু আমরা পড়ে নেবো। ম্যাচিং কনসেপ্ট, অ্যাকাউন্টিং পিরিয়ড কনসেপ্ট, কস্ট কনসেপ্ট, ফুল ডিসক্লোজার, ঠিক আছে, এগুলো একটু আমরা পড়ে নেবো। অ্যাকুরাল বেসিস অফ অ্যাকাউন্টিং কনসেপ্ট, এটি আমাদের একটু দেখে নেবো। এগুলো জাস্ট ছোটো ছোটো করে তোমরা দেখে দাও, যদি একান্ত পড়তে না চাও তাহলে যেগুলো স্টার রয়েছে আমি বললাম, রেভিনিউ, এক্সপেন্সেস, ঠিক আছে, আর হচ্ছে আমাদের অ্যাসেট, লাইবিলিটি, এই চারটে অবশ্য পড়ে নিও। আর তার সাথে গোয়িং কনসার্নটা পড়ে নিও,
আর ম্যাচিং কনসেপ্ট, ঠিক আছে, আর ডুয়েল অ্যাসপেক্ট, এইগুলো একটু তোমরা দেখে নিও। এর সাথে আমরা কি পড়বো, আমাদের হোয়াট ডু মিন বাই, আমাদের চলে আসছি পরবর্তী চ্যাপ্টার, ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং থিওরি। অ্যাকাউন্টিং থিওরি থেকে আমাদের 10 মার্কস থাকবে। তো 10 মার্কসের জন্য কোন কোন প্রশ্নগুলো পড়বো, প্রথমেই হচ্ছে হোয়াট ডু মিন বাই ক্যাপিটাল মেনটেনেন্স, হোয়াট ইজ ফেয়ার ভ্যালু, হোয়াট আর দ্য ফিচার্স অফ ফেয়ার ভ্যালু অ্যাকাউন্টিং, অর রাইট শর্ট নোট ফেয়ার ভ্যালু অ্যাকাউন্টিং, ঠিক আছে। এই দুটি প্রশ্ন অবশ্যই খুব গুরুত্ব সহকারে তোমাদের কিন্তু পড়তে হবে। চলে আসবো হোয়াট ডু মিন বাই ক্যাপিটাল মেনটেনেন্স, স্টেট উইথ অ্যান এক্সাম্পল হাউ ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল ইজ মেনটেন। ওকে, তো এই প্রশ্নটিও পড়বে, এটি 3 নম্বর প্রশ্নটি এবং 1 নম্বর প্রশ্নটি প্রায় অনেকটাই সেম অ্যান্সার, 1 আর 3। তাহলে আমাদের পড়তে হবে 1, 3 খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে, এবং 2 সাথে 3টি প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে হোয়াট ডু মিন বাই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, হোয়াট আর দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ ইস্যুইং অ্যান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখান থেকে মোট 5টা প্রশ্ন তোমাদের পড়তে হবে 10 নম্বর প্রশ্ন কমন পেতে। এখানে দেখে নাও, ডিসকাস দ্য লিমিটেশন অফ হিস্টোরিক্যাল কস্ট অ্যাকাউন্টিং, হোয়াট ইজ গ্যাপ। গ্যাপ মোস্ট ইম্পর্টেন্ট, গ্যাপ হয়তো তোমাদের 5 নম্বরের প্রশ্ন আসতেই পারে, একদম 5-এ তোমরা পেয়ে যাবে গ্যাপ, ঠিক আছে। জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল তোমরা জেনেছো, এই প্রশ্নটি ভালো করে পড়বে, এই 2019-এর জেনারেলও এসেছিলো। হোয়াট ডু মিন বাই অ্যাকাউন্টিং থিওরি, স্টেট দ্য রিলেশনস বিটুইন অ্যাকাউন্টিং থিওরি অ্যান্ড অ্যাকাউন্টিং প্র্যাকটিস। তোমাদের পার্থক্যটা গতবারে এসে গেছিলো, এবারে তোমাদের রিলেশনটা আসার সম্ভাবনা রয়েছে। এই প্রশ্নটি খুব একটি গুরুত্বপূর্ণ না, তবুও বলবো তোমরা একটু চোখ বলিয়ে যেও, ঠিক আছে। যেগুলো ইম্পর্টেন্ট তার উপরেগুলো, মানে 1 থেকে 6 নম্বর প্রশ্নগুলো যদি পড়ে নাও, মানে 5টি প্রশ্ন উপরে রয়েছে, একটিতে 1 আর 3 কোশ্চেন অ্যান্সার একই, ঠিক আছে। তোমাদের মোট 4টে প্রশ্ন আছে, ঠিক আছে। তো 4টি প্রশ্ন যদি ভালো করে পড়ে নাও, আশা করি তোমরা 10 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে, বোঝা গেল। এবং আরেকটি 5 নম্বরের প্রশ্ন আসে এই চ্যাপ্টার থেকে, ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। এখান থেকেও কিন্তু আমাদের প্রশ্ন আসে। এখান থেকে যে প্রশ্নগুলো আমরা পড়বো সেটি হচ্ছে হোয়াট ইজ ক্যাপিটাল রিসিভ অ্যান্ড রেভিনিউ রিসিভ, ডিফারেন্স বিটুইন ক্যাপিটাল অ্যান্ড রেভিনিউ রিসিভ, ঠিক আছে, ওর মধ্যে পার্থক্য, আর এক্সাম্পলটা ভালো করে পড়বে, কারণ অনেক সময় তোমাদের হয় এক্সাম্পলগুলো তুলে দিয়ে জিজ্ঞেস করা হয় কোনটা ক্যাপিটাল কোনটা রেভিনিউ। ওকে, তাহলে এক্সাম্পলগুলো অবশ্যই পড়বে তার সাথে 4-5টা করে। হোয়াট ইজ মিন বাই রেকগনিশন অফ রেভিনিউ, আয়ের আদায়করণ বা স্বীকৃতি বলতে কী বোঝো, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। হোয়াট ডু মিন বাই রেভিনিউ ইন অ্যাকাউন্টিং, হোয়েন রেভিনিউ ইজ recognized in accounting, ডিফারেন্স বিটুইন ক্যাপিটাল এক্সপেন্ডিচার অ্যান্ড রেভিনিউ এক্সপেন্ডিচার, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন জেনারেলদের জন্য, ঠিক আছে। এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে রেখো। মেনশন দ্য ইউজফুলনেস অফ অ্যাপ্লাইং অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, এএস প্রয়োগের উপযোগিতাগুলি উল্লেখ করো, ঠিক আছে। এগুলো একটু ভালো করে আমরা পড়ে নেবো। 6 নম্বরে পড়বো স্টেট দ্য মেইন ফাংশন অফ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, এএসবির মূল কাজগুলি কী কী, যেগুলো 4টে থেকে 5টা স্টার আছে অবশ্যই সেগুলো আগে পড়ো, ঠিক আছে। হোয়াট ইজ FIRS, এই প্রশ্নটি পড়ে নেবে, 8টি পড়ার দরকার নেই। আর 9 নম্বরের প্রশ্নটি একটু দেখে নেবে, ঠিক আছে। হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, হোয়াট আর দ্য বেনিফিট অফ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, ঠিক আছে। এবং লাস্ট কোশ্চেন রয়েছে 10 নম্বরে, হোয়াট আর নিড অফ ফর এ গ্লোবাল স্ট্যান্ডার্ড, বিশ্বব্যাপী মানের প্রয়োজন কী। তো এই প্রশ্নগুলো একটু ভালো করে পড়ে নিও, এখান থেকেও কিন্তু 10 নম্বরে আসে, যদি তোমাদের থিওরি বেশি দেয় তাহলে এখান থেকে 10, ওখান থেকে 10, মানে 25 নম্বরে কিন্তু থিওরি তোমরা কমন পেয়ে যেতে পারো যদি এই প্রশ্নগুলো ভালো করে রেডি করে থাকো, ঠিক আছে। এবং তোমাদের আরেকটি বলবো, তোমরা একটু অঙ্ক যারা একান্ত ঠিকমতো পারো, মানে প্র্যাকটিস করেনি, তাদের বলবো তোমরা এই কদিনে ফাইনাল অ্যাকাউন্টসটা একটু ভালো করে রেখো, ফাইনাল অ্যাকাউন্টস, ঠিক আছে, ভালো করে রাখবে। রিসিভ পেমেন্টের অঙ্ক যদি ভালো করে করা থাকে সেটা একটু প্র্যাকটিস করে নেবে, কারণ সেখানে কিন্তু 15 করে থাকে, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, প্রশ্নগুলো। তো সেখানে একটুখানি তোমরা দেখে নেবে কোয়েশ্চেন, ঠিক আছে। তো ফাইনাল অ্যাকাউন্টসটা করবে এবং রিসিভ পেমেন্ট, এবং আরেকটি করবে সেলফ লেজার ব্যালেন্স, খুবই সোজা অঙ্ক দেয় সেলফ লেজার ব্যালেন্স, ঠিক আছে। সেলফ লেজার ব্যালেন্সিং অ্যাকাউন্ট থেকে জেনারেলদের জন্য, অনার্সদের জন্য একটু ঘুরিয়ে দেয়, কিন্তু জেনারেলদের জন্য একদমই সোজা দেয়। আর রেক্টিফিকেশন এরর, ঠিক আছে, রেক্টিফিকেশন অফ এরর জেনারেলদের জন্য খুবই সোজা দেয়। তোমরা বিগত 3-4 বছরের ইয়ারে একটু কোশ্চেনটা করে যাবে, তোমরা ওখান থেকে 2-1টি কোশ্চেন একদমই কমন পাবে, এইভাবে নামাতে পারবে, ঠিক আছে। যেরকম সেলস ওভার কাস্ট, পারচেস ওভার কাস্ট, সেলস রিটার্ন ওভার কাস্ট, আন্ডার কাস্ট, এগুলো একটু দেখে যাবে, এখান থেকে পেরে যাবে। আরেকটি হচ্ছে ধরো ফার্নিচার কিনেছো বা অ্যাসেট কিনেছো, তার পরিবর্তে পারচেস অ্যাকাউন্টকে ডেবিট করে দিয়েছো, সেটার রেক্টিফিকেশন এরর তোমাদের কিন্তু আসে, ঠিক আছে। এগুলো একটু দেখে নেবে। ডিসকাউন্ট অ্যালাউড থেকে একটা এন্ট্রি দেয়, ঠিক আছে। এইগুলো একটু ভালো করে তোমরা দেখে নেবে, ঠিক আছে। বা ধরো তুমি
কারো থেকে ক্যাশ রিসিভ করে, ধরো ক্যাশ রিসিভ ফ্রম এ কিন্তু বিকে তুমি ক্রেডিট করে দিয়েছো, তাহলে কী হবে রেক্টিফিকেশন এরর। এই টাইপের অঙ্কগুলো একটু ইয়ারগুলো দেখলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। আশা করি তোমরা সেগুলো প্র্যাকটিস করে নিয়েছো, বলার কিছু নেই। এগুলো একটু ভালো করে নিও। আশা করি তোমাদের যারা সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে প্রত্যেকে তোমরা পাস করবে। ঠিক আছে, এগুলো একটু ভালো করে দেখে নিও। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।